এসএসসি এসএলএসটি যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে আজকে অর্থাৎ 1 এপ্রিল 2026 আজকের যে কাউন্সেলিং আপডেট সেটা আমরা আলোচনা করব। মূলত বলে দেওয়া ভালো যে আজকের কাউন্সেলিং প্রক্রিয়ায় শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স ছিল এবং যদি মিডিয়াম হিসাবে দেখি তাহলে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি মিডিয়াম, উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উড়িয়া মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং নেপালি মিডিয়াম মোট 6টি মিডিয়াম স্কুলের পলিটিক্যাল সায়েন্সের কাউন্সেলিং ছিল। প্রত্যেক মিডিয়াম ওয়াইজ যে ভ্যাকেন্সি আপডেট, অ্যাবসেন্ট, মাল্টিপল ক্যাটাগরি টোটাল ডিটেলসটা আমরা লিখেছি, তোমাদেরকে বলে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি মিডিয়ামের টোটাল ভ্যাকেন্সি 1311। যদিও প্রসঙ্গে বলে রাখা ভালো, পলিটিক্যাল সায়েন্সের এই যে বেঙ্গলি মিডিয়ামের জন্য, শুধু বেঙ্গলি মিডিয়ামের জন্য কাউন্সেলিং 3 দিন রাখা হয়েছে। আজকে আগামীকাল হবে 2 তারিখ এবং তারপরের দিন 3 তারিখ গুড ফ্রাইডে ছুটি এবং তার পরবর্তী ক্ষেত্রে 4 তারিখ, অর্থাৎ 3 দিন কাউন্সেলিং হবে। আপাতত আজকের যে কাউন্সেলিং প্রক্রিয়াটা ছিল সেখানে টোটাল ক্যান্ডিডেট ডাকা হয়েছে, অর্থাৎ সুইটেবল ক্যান্ডিডেট অনুযায়ী 455 জন। অ্যাকচুয়াল ক্যান্ডিডেট ছিল 350, অর্থাৎ 350 সিরিয়াল অবধি ডাকা হয়েছে এবং সেখানে যদি আমরা ক্যান্ডিডেট গুনি তাহলে দেখা যাবে 455 জন, অর্থাৎ 105 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল। এবং স্কুল ব্লক লিস্ট যেটা দেওয়া হয়েছে এসএসসি তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে 350টা স্কুল ব্লক হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেটই উপস্থিত ছিলেন এবং স্কুল চয়েস করেছেন। শুধুমাত্র মাল্টিপল ক্যাটাগরিতে যেহেতু 105 জনের নাম ছিল, অর্থাৎ 105টি স্কুল এই মুহূর্তে ভ্যাকেন্ট। অবশ্যই স্কুল বলবো না, স্কুলের থেকে বেশি ভ্যাকেন্ট, মানে 105টি ভ্যাকেন্ট পদ আজকের কাউন্সেলিংয়ের ওপর নির্ভর করে তৈরি হলো। পরবর্তী আরও 2 দিন কাউন্সেলিং হওয়ার পর কী হয় সেটা টোটালটা আমরা আলাদাভাবে আলোচনা করে দেবো। 2 নম্বর উর্দু মিডিয়ামের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স 14টি ভ্যাকেন্সি ছিল। সুইটেবল ক্যান্ডিডেট 7 জন, অর্থাৎ র্যাঙ্ক অনুযায়ী যদি দেখা হয় তো 4 জনকে ডাকা হয়েছিল, তো 4টে সিরিয়াল, এটাই লাস্ট সিরিয়াল মেন লিস্টের, অর্থাৎ 3 জনের নাম ছিল মাল্টিপল ক্যাটাগরিতে। এরপর যদি আমরা স্কুল ব্লক দেখি তাহলে দেখব 3 জন স্কুল ব্লক করেছে, অর্থাৎ এখানে একজন অ্যাবসেন্ট আছে, ফলে একজন অ্যাবসেন্ট প্লাস 3 জন মাল্টিপল ক্যাটাগরি, অর্থাৎ 4টে ভ্যাকেন্সি থাকলো পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, এই যে 4টে ভ্যাকেন্সি থাকলো, এই 4টে ভ্যাকেন্সি পরবর্তী ক্ষেত্রে নাও অ্যাড হতে পারে। কারণ হচ্ছে এই 4টে ভ্যাকেন্সি যে সমস্ত ক্যাটাগরির ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে সেই সমস্ত ক্যাটাগরি যদি আবার না থাকে তাহলে কিন্তু সেই ভ্যাকেন্সিটা আবার বাদ চলে যাবে। নেক্সট হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে 41টি ভ্যাকেন্সি, মানে এসএসসি দেওয়া তথ্য অনুযায়ী, সেখান থেকে টোটাল 36টি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে মানে সুইটেবল অনুযায়ী। অ্যাকচুয়াল 29 জন, অর্থাৎ প্রথমেই 7 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল এবং এখানে স্কুল ব্লক করেছে 29 জন, অর্থাৎ এখানেও কিন্তু কোনো অ্যাবসেন্ট নেই। শুধুমাত্র 7 জন যেহেতু মাল্টিপল ক্যাটাগরিতে ছিল ফলে 7টা ভ্যাকেন্সি তৈরি হলো। শুধুমাত্র হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে একটা অ্যাবসেন্ট আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বারবার বলছি অ্যাবসেন্ট কম হচ্ছে। ওড়িয়া মিডিয়ামের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি ছিল, কোনো সুইটেবল ক্যান্ডিডেট বা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট নেই, ফলে এখানে তো ভ্যাকেন্সি কোনো ব্যাপার থাকছে না। নেক্সট ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে একটি স্কুল ছিল, একটি সুইটেবল ক্যান্ডিডেট ছিল, একটি অ্যাকচুয়াল ক্যান্ডিডেট এবং একজনই স্কুল চয়েস করেছে, ফলে এখানে আর ভ্যাকেন্সি থাকলো না বর্তমান পদ্ধতি অনুযায়ী। এরপরে যদি নন জয়নিং হয় আলাদা বিষয়। নেক্সট নেপালি মিডিয়ামের 3টে ভ্যাকেন্সি, সুইটেবল ক্যান্ডিডেট 2টো, অ্যাকচুয়াল ক্যান্ডিডেট 2টো, অর্থাৎ কেউ মাল্টিপল নেই, দুজনই স্কুল চয়েস করেছে, ফলে ভ্যাকেন্সি থাকলো না আপাতত। যদি না নন জয়নিং হয় সেক্ষেত্রে হয়তো ভ্যাকেন্সি হতে পারে, সেটা পরে। আপাতত সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে কিন্তু কোনো ভ্যাকেন্সি থাকলো না। ফলে আমরা বুঝতে পারলাম যে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি বাদ দিয়ে বাকিগুলোর কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে গেল আজকে, মানে বাকি মিডিয়ামের, এবং কার কত ভ্যাকেন্সি থাকলো সেটা আমরা এখানে লিখেছি একদম শেষ ক্ষেত্রে, এবং কতগুলো অ্যাবসেন্ট মাল্টিপল ক্যাটাগরি সেটাও বলে দিয়েছি। আর বেঙ্গলি মিডিয়াম যেটার জন্য অনেক ক্যান্ডিডেট অপেক্ষা করছো, সেখানে ভ্যাকেন্সি থাকলো আজকের জন্য 105টা তৈরি হলো। পরবর্তী আরও 2 দিন কাউন্সেলিং হোক, তারপরে টোটাল কত হচ্ছে সেটা আমরা আলোচনা করে দেবো।